বন্ধুগণ, আমরা এমন একটি সংকটপূর্ণ মুহূর্তে আজকে কোরআনের ময়দানে জমা হয়েছে। আজকে জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে নতুন বাংলাদেশে গত ৩-৪ দিন ধরে এক কলঙ্কজনক অধ্যায় নতুন করে রচিত হচ্ছে। বিগত স্বৈরাচারের আমলে এদেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নিঃসন্দেহে সর্বশ্রেণী পেশার মানুষ, সেখানে আলেমরা বঞ্চিত হয়েছে, শিক্ষিত লোকেরা বঞ্চিত হয়েছে, ছাত্ররা বঞ্চিত হয়েছে, কৃষক, শ্রমিক, দিনমজুর, রাজনীতিবিদ, শিক্ষক, সর্বপেশার সকল পেশার মানুষেরা নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কোনো সন্দেহ নেই। যার দরুন মানুষের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয়েছিল। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজকের এই দিন পর্যন্ত অনেক সন্তানরা আদৌ জানেন না তাদের বাবা বেঁচে আছেন না মরে গেছেন। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আজকের এই দিন পর্যন্ত অনেক স্ত্রী জানেন না তার স্বামীকে তিনি আদৌ ফিরে পাবেন কিনা। অনেকেই পথ চেয়ে বসে আছেন, তিনি বিবাহ বহির্ভূত কোনো প্রকার বাজে দিকে এগোচ্ছেন না, এমনকি তিনি নতুন করে বিবাহ করছেন না ওই আশায় আমার স্বামী আবার আমার কাছে ফিরে আসবে। আদৌ জানেন না স্বামী বেঁচে আছেন না মরে গেছেন। এই সমস্ত আচরণ যখন হয়েছে তখন মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। মানুষের মধ্যে এত বেশি তীব্র ক্ষোভ জমা হয়েছে যে 5ই আগস্টে লোকেরা স্বৈরাচারী খুনি হাসিনার উপরে এত বেশি তিক্ত হলো, এত বিরক্ত হলো, এত বেশি ক্ষোভের আগুনে জ্বলে ওঠে, ছাই হয়ে গেল এরা, যে তারা সহ্য করতে পারে নাই, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক না বেরিয়ে জোরে বলেন। সেদিনে অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছে, অসংখ্য আলেমরা রাজপথে জীবন দিয়েছে। যাত্রাবাড়ি মোড়ে অসংখ্য আলেম, মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়েছে। ঠিক না বেরিয়ে জোরে বলেন। এর মানে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে একটা ইনসাফের বাংলাদেশ তৈরি হবে, জুলম এবং শোষণ মুক্ত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, আলেমুল আমাদেরকে শ্রদ্ধা করা হবে এমন একটা বাংলাদেশ বিনির্মাণ হবে, শিক্ষিত মানুষ সম্মান পাবে, শ্রমিকরা ন্যায্য মজুরি পাবে এমন একটা বাংলাদেশ বিনির্মাণ হবে, এমন একটা আশা আমরা ব্যক্ত করেছিলাম। কিন্তু আপনারা এক বাক্যে ইমামদারের মতো জবাব দিয়ে বলেন তো, আমাদের আশা পূর্ণ হয়েছে? দেশ থেকে জুলুম, শোষণ, নির্যাতন বন্ধ হয়েছে? গত 1 সপ্তাহ ধরে যে নাটকীয়তা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল, আইকনিক পাওয়ার, বিগত 54 বছরে বাংলাদেশের রাজনীতির মাঠে এত বড় সম্পদ বাংলাদেশ হারায় নাই যত বড় সম্পদ উসমান হাদিকে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ হারিয়েছে। ঠিক না বেশি জোরে বলেন। তো তার খুনিদেরকে রাষ্ট্র 24 ঘন্টার মধ্যে যেখানে গ্রেফতার করার কথা ছিল, রাষ্ট্র সেই কাজে ব্যর্থ হয়ে ইদানিং দেখলাম যে প্রথম আলোর উপর হামলা হয়েছে। এই সুখে তারা শোকার্ত হয়ে চোখের পানি ছেড়ে এক একজনে কান্না করে বুক ভাসিয়ে তারা ষড়যন্ত্রমূলকভাবে নিরীহ আলেমদেরকে গ্রেফতার করা শুরু করেছে। গতকালকে দেখেছি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ, এক সাহসী আলেম, তাকে মাহফিল থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জবরদস্তি করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আজকে কোর্টে তুলেছে। কোনো প্রকার মামলা তার বিরুদ্ধে না থাকাতে, নতুন করে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না, মামলা ইস্যু ছিল না, কিছুই ছিল না, এখন তাকে আটকায় রাখতে হবে। বলা হচ্ছে যে 54 ধারায় সন্দেহমূলকভাবে তাকে গ্রেফতার করা হবে। তাকে 3 মাস এখন তাকে জেলখানায় চালান করে দেওয়া হয়েছে, 3 মাসের জন্য। কত আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে। এমনকি কিছু আলেমদেরকে দেখলাম প্রথম আলো ভবনে হামলাকে কেন্দ্র করে কিছু আলেমকে গ্রেফতার করা মাত্র সন্দেহ ধরেছে, ধরে এই যে মেরে এই চোখের এই নিচের অংশগুলো কালো করে ফেলেছে। যদি মুখের উপর তার আঘাতের এরকম চিহ্ন থাকা যায়, পাওয়া যায়, যে এখানে কিছু কাটা চিহ্ন দেখা যায়, এখানে লাল হয়ে আছে চিহ্ন দেখা যায়, তাহলে শরীরের উপর কেমন টর্চার করেছে একটু চিন্তা করে দেখেন। এই বাংলাদেশে তো খুনি হাসিনার পেটারটারা, শত সহস্র মানুষ যারা খুন করেছে, সেই খুনের আসামিদেরকে এসি প্রিজন ভ্যানে আদালতে তোলা হয়। কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন।
তাদের জন্য এসি প্রিজন ভ্যান বানানো হয়েছে। যেই দেশে আসামি এবং খুনিদের সাথে এমন আচরণ করা হয়, সেই দেশে জুলাই পরবর্তী বাংলাদেশে আলেমদেরকে বিনা ওয়ারেন্টে জেলখানা নেওয়া যায়, তাহলে চিন্তা করেন রক্ত দিয়ে জীবন দিয়ে কেমন দেশ আমরা স্বাধীন করেছি। আমি লম্বা ব্যাখ্যায় যাব না, ছোট্ট করে আপনাদেরকে বলে দেই, খুনি হাসিনা এবং তাদের সরকারের পতন হয়েছে একমাত্র হাজারো কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে জঘন্যতম কারণ যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আলেমদের সাথে বিয়াদবি করার কারণেই। হাজারো কারণ আছে, অসংখ্য জুলম আছে, নির্যাতন আছে, শোষণ আছে, অনেক কিছু আছে, কিন্তু সমস্ত জুলুমকে ছাড়িয়ে গেছে যখন তারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যেই ব্যক্তি আমি আল্লাহর ওলির সাথে যারা বিয়াদবি করে, দুশমনি করে, ওই সমস্ত বেয়াদব দুশমনদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই।